আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এইচএসবি কনস্ট্রাকশনে আপনাকে স্বাগতম। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিল্ডিংয়ের গ্রেড বিমের কাজ। তো প্রথমে আসুন আমরা এটা দেখাচ্ছি। এই যে একটা টাই রিং দেখছেন, এটা হচ্ছে বিমের ভিতর দিয়ে কলামে দেয়া হয়। এটা অনেক মিস্ত্রিরাই দিতে জানে না বা দিতে পারে না। এটা বিম নামানোর পর এই টাই রিংটা বেঁধে দেওয়া হয় এবং আমাদের এই যে চার ভাগে ভাগ করে টপ ফ্লোর দেওয়া হয়েছে, এটাকে বলে খাটা কেরেং। এবং আমাদের কেরেঙের মাথাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হুক করে দেওয়া হয়েছে। তো চার ভাগের দুভাগ দুই পাশে এবং মধ্যে দুভাগ আছে। সেটা হচ্ছে জায়গার পরিমাপের উপরে, অনেক সময় 3 ভাগেও দেয়া হয়। তো এখানে প্রত্যেকটা কলামে আমরা টাই ব্যবহার করেছি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই জায়গায় কিন্তু অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর টাই রিং দিতে পারে না, কিন্তু আমরা এটা দেওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেকটি রডে এল দেওয়ার চেষ্টা করেছি। এগুলো দেখুন কেমন হলো আমাদের কাজ, এবং ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে কর্নারের যে জয়েন্টিং, সেখানে আমরা 5টা রড এল করে দিয়েছি এবং একটি রড এল ছাড়া আছে। তো এখানে চাইলে আরেকটা টাই ইউজ করা যায়, এটা সবাই করে না বা অত বেশি প্রয়োজন হয় না। আর কলামের ভিতরে এই যে টাইটা দেখালাম, এই টাইটা কিন্তু ইউজ করতেই হয়, বাধ্যতামূলক। এটা ইউজ করা জরুরি বলে মনে করি। এবং বিম নিচে নামানোর পর অবশ্যই এই রিংগুলো সেটিং করে দেয়া দরকার। আর এটা হচ্ছে আমাদের এক কলাম থেকে অন্য কলামের দূরত্ব বিবেচনা করে আমরা পাশের রিংগুলো দিয়েছি 5 ইঞ্চি দূর, আর মধ্য জায়গায় দিয়েছি 7 ইঞ্চি করে। এবং প্রত্যেকটি কলামে আমরা টাই ইউজ করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করতেছি। এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যেন আপনার কাজ কোনো রকমভাবেই এটা মিসিং না হয়, কারণ এই টাইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার একটি লেয়ার প্রায় 15 ইঞ্চি অথবা 12 ইঞ্চি, এই জায়গাটুকু এই টাই রিংটা না দিলে এটা অনেকটা দুর্বলতার দিকে চলে যায়। এখানে সবই 16 মিলি রড ব্যবহার করা হয়েছে এবং রিংয়ের মধ্যে 8 মিলি রড ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটিতে হুক করে দেওয়া হয়েছে। বিশেষ করে রিংগুলো আমরা যে দিয়েছি অল্টারনেট করে দিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ রিংয়ের হুকগুলো উপর দিকে, একটা এপাশে একটা ওপাশে, অর্থাৎ দুপাশেই দিয়েছি। এটা হচ্ছে ছাদের টাই বিম বলা হয়। আগে আমরা গ্রেড বিম দেখিয়েছিলাম, এটা টাই বিম দেখানোর চেষ্টা করতেছি। তো আসলে আমাদের কাজগুলো কেমন হয়েছে আশা করি কমেন্টে লিখবেন, এবং যে কোনো পরামর্শ থাকলে দিয়ে সহযোগিতা করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে দেখা ও শোনার সুযোগ করে দিবেন। আমরা প্রত্যেকটি কলামেই কিন্তু টাই ব্যবহার করেছি, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আরও সুন্দর সুন্দর গঠনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে করে আমরা ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো জানি না আমাদের কাজ আমাদের দৃষ্টি থেকে আমরা যতটুকু ভালো মনে করেছি ততটুকু করার চেষ্টা করেছি, বাকিটুকু আপনারা দেখবেন।
তবে ভুলেও যেন কলামের ভিতরে যে টাই রিং এটা যেন মিসিং না হয় সেদিকে খেয়াল রাখবেন। সেটা হোক গ্রেড বিম কিংবা ছাদের টাই বিম, এই টাই রিংগুলো দিতেই হবে। এবং কলামের পাশে 5 ইঞ্চি এবং মধ্যে 6-7 ইঞ্চি যতটুকু দেওয়া সম্ভব বা প্রয়োজন ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে এগুলো খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। এবং আবারও বলছি, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। অন্যকে দেখা ও শোনার সুযোগ করে দিবেন। এতে করে অন্য কেউ একজন হয়তোবা উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।